তারকাদের সম্পর্ক নিয়ে খুবই চর্চা চলে দর্শক মহলে। সম্পর্ক ভাঙা বা গড়া সবকিছুতেই কৌতূহল থাকে ফ্যানদের মধ্যে। যে কোনো তারকা জুটির প্রেম বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই, এমনকি তাদের বিচ্ছেদ নিয়েও। তাদের সম্পর্কের ভাঙার খবরে মন ভেঙে যায় বহু দর্শকের। এই বছরের আলোচিত কিছু বিচ্ছেদের খবর নিয়ে থাকছে এবারের আয়োজন। সম্প্রতি আলোচনায় এসেছে অস্কার জয়ী সুরকার সঙ্গীত পরিচালক এ.আর রহমানের বিচ্ছেদের খবর। 29 বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চাইছেন তার স্ত্রী সায়রা বানু। নিয়েছেন বিচ্ছেদের সিদ্ধান্ত। উভয়ের সম্মতিতেই এই পদক্ষেপ। এ.আর রহমানের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বাকরুদ্ধ গোটা দেশ। কেন এই বিচ্ছেদ? এক বিবৃতিতে তারা জানিয়েছেন, মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের অন্যতম কারণ বলে জানিয়েছেন সায়রার আইনজীবী। দুই পক্ষই চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে, কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে হয়েছে এই দম্পতিকে। 1995 সালে মায়ের পছন্দে সায়রাকে বিয়ে করেন এ.আর রহমান। কেননা সুর সাধনায় তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে কনে দেখতে যাওয়ার সময়ও জুটছিল না তার। এই দম্পতির ঘরে রয়েছে 3 সন্তান। সায়রা এ.আর রহমান দম্পতির মতোই এই বছরে বিচ্ছেদের আবেদন করেছেন রঙ্গিলা খ্যাত নায়িকা উর্মিলা মাতোন্ডকর। বিয়ের 8 বছর পর গত সেপ্টেম্বরে বিচ্ছেদের আবেদন করেন এই অভিনেত্রী। ঠিক কী কারণে বিচ্ছেদ হতে চলেছে তা এখনো স্পষ্ট নয়, তবে এও জানা গিয়েছে এই বিচ্ছেদ হয়তো আপোষে সম্ভব হবে না। ফলে আইনি লড়াইয়ে জড়াতে চলেছেন উর্মিলা। 2016 সালে তার চেয়ে বয়সে 10 বছরের ছোট মহসিন আক্তারকে অনেকটাই চুপিসারে বিয়ে করেন এই অভিনেত্রী। চলতি বছরেই বিচ্ছেদ হয়েছে বলিউডের আরেক অভিনেত্রী এশা দেওলের। বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মেয়ে এশা বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ততটা জনপ্রিয়তা পাননি। বিয়ের পর অভিনয় জগৎ থেকেও থেকেছেন দূরে। 2012 সালে মুম্বাইয়ের ইস্কন মন্দিরে বিয়ে হয় এশা আর ভরতের। বর্তমানে তাদের 2 মেয়ে রয়েছে। অভিনেত্রী, মডেল নাতাশা এবং ক্রিকেটার হার্দিক পান্ডিয়া তাদের বিচ্ছেদের খবর নিয়ে দীর্ঘদিন ধরেই খবরে ছিলেন। এখন দুজনেই এই সম্পর্কের ইতি টেনেছেন। 2020 সালে বাগদানের পর লকডাউনের সময় বিয়ে করেছিলেন এই দম্পতি। 4 বছরের দাম্পত্য শেষে উভয় পক্ষের সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক ও নাতাশা। অসমবয়সী প্রেম আর সম্পর্ক নিয়ে বরাবরই চর্চায় ছিলেন অর্জুন মালাইকা। 2024 সালে সবচেয়ে আলোচিত ব্রেকআপের মধ্যে একটি ছিল এই বলিউড পাওয়ার কাপলের। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর 12 বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে ডেট শুরু করেন মালাইকা অরোরা। বহু বছর ধরে একে অপরকে ডেট করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। 2021 সালে নিজেদের সম্পর্ককে অফিসিয়াল করেন এই দম্পতি। অসম এই সম্পর্ক নিয়ে বহু জল ঘোলা হলেও থামানো যায়নি তাদের প্রেম কাহিনীকে। তবে কী কারণে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। এছাড়াও দীর্ঘদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন চলছে একসময়ের বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের। তবে গুঞ্জনে নানা রকম কথা রটলেও বিচ্ছেদের বিষয়ে একেবারেই মুখে কুলু বেটেছেন এই তারকা দম্পতি। উল্টো এসব প্রশ্ন সামনে এলে এড়িয়ে গেছেন দুজনেই। বর্তমানে মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে ঐশ্বরিয়া আলাদা থাকছেন। তারপরও প্রায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অভিষেকের সঙ্গে দেখা হলে আলোচনায় সামিল হতে দেখা যায় তাকে। ঐশ্বরিয়া ও অভিষেকের এমন আচরণে নেটিজেনরা বলছেন, মিডিয়ায় নিজেদের বিচ্ছেদের খবর না ছড়াতে এমনটা করছেন তারা। আবার আরেক দল নেটিজেনদের দাবি, বিচ্ছেদ অনেক আগে হয়ে গেছে এই দম্পতির। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে অভিষেক বচ্চন এবার 13তম জন্মদিনেও আরাধ্য বচ্চনকে অভিনন্দন জানাননি। এছাড়া অভিনেত্রী নিমৃত কৌরকে নিয়ে প্রেমের গুঞ্জনের খবরেও কয়েকদিন ধরে তোলপাড় চলছে বলিপাড়ায়। শোবিজ জগতের না হয়েও আলোচিত আরেক জুটির বিচ্ছেদেও বেশ আলোচনা হয়েছে এই বছর। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদের খবরও পাওয়া গেছে এই বছরের শুরুতেই। বিচ্ছেদের পরেই তৃতীয় বিয়ে করেন শোয়েব মালিক। পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নতুন করে ঘর বেঁধেছেন শোয়েব মালিক।
বিচ্ছেদ যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবীতেই। দাম্পত্য জীবনে কলহ ও মতের দ্বিমত হওয়া অস্বাভাবিক কিছু নয়। একসঙ্গে বসবাস করতে গেলেই বিভিন্ন ক্ষেত্রে মতামতের অমিল হয়ে থাকে। দুজনের ভাবনা, পছন্দ, পরিকল্পনা ও লক্ষ্যেও অমিল থাকতেই পারে।